আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সরকার পতন হওয়ার পরে এই দেশের প্রশাসনের কি অবস্থা হয়েছে সেটা আপনারা জানেন। তখন আমরা সনাতনীরা আপনাদের পাশে ছিলাম, আমরা সবসময় আপনাদের খোঁজ খবর রেখেছিলাম। আমরা দেখেছি বিভিন্ন থানায় পুলিশ প্রশাসনের উপর হামলা হয়েছে, জীবন বাঁচাতে পুলিশ প্রশাসন তাদের বিএসএফ সহ তাদের সকল বিভিন্ন অস্ত্রশস্ত্র ফেলে তারা চলে গেছে। আমরা তখন সেই পুলিশ প্রশাসনের জন্য শাহবাগে আন্দোলন করেছি। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকজন মানুষ শান্তিপূর্ণভাবে তার মত প্রকাশের সুযোগ সুবিধা আছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে হরণ করা হলো গণতন্ত্রকে শাসনে নিয়ে যাওয়া। আমরা চাই স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশে ৭৫ লক্ষ হিন্দু শূন্য হয়েছে। এর পর্যন্ত যত সরকার এসেছে কেউ আমাদের এই ন্যায্য দাবি আমাদের এই অধিকার মেনে নেয়নি। আমরা সর্বদাই চেয়েছি আমরা এই মাটিতে স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বী ভাইদের মতো শান্তিতে থাকবো। কিন্তু আমরা সবাই জানেন সরকার পতন হওয়ার পরে আমরা দেখেছি সমগ্র বাংলাদেশ জুড়ে এক তাণ্ডব, এক ভয়াবহ ঘূর্ণিঝড় নেমে এসেছে সনাতনী সম্প্রদায়ের উপর। আমরা চাই এইরকম ঘূর্ণিঝড় যেন সনাতনী সম্প্রদায়ের উপর না নেমে আসে, সংখ্যালঘুদের উপর না নেমে আসে। সেই জন্য আমরা সমগ্র সনাতনী সহ সংখ্যালঘুদের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে আমাদের যৌক্তিক আত্মকা দাবি রেখেছি। আমাদের এই আত্মকা দাবির ভিতরে রাষ্ট্রীয় ক্ষমতায় এমপি মন্ত্রী এরকম কিছু ছিল না। আমরা শুধু রাষ্ট্রের কাছে চেয়েছি আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে এবং আমরাও এই বাংলাদেশে ভূমিপুত্র হিসেবে সামনের দিনগুলো পার করতে চাই। কিন্তু আজ পর্যন্ত প্রধান উপদেষ্টা সহ কেউ আমাদের সেই দাবিগুলোর কোনো যৌক্তিক সমাধানের বিষয়ে কোনো অবদান রাখেনি। তারই বাড়াবাড়ি করতে আমরা সারা বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশ করেছি, কিন্তু কালকে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে যে সকল সন্ত্রাসীরা হামলা করেছে আমরা চাই প্রশাসন তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করা হোক। এবার বক্তব্য রাখবেন।